আজকের বর্ষার ওয়েদার দেখতেই পাচ্ছ, বাইরে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকের আমাদের ঘরে রান্না হয়েছে, যেটা মা করেছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর তার সঙ্গে দেখাও কি গরম গরম ভাজছি, এই দেখো ফুলকো ফুলকো বেগুনি, গরম গরম বেগুনি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর এখানে রাখা আছে কুমড়ো ফুল। এই দেখো এই কুমড়ো ফুলগুলো আমাদের কিন্তু গাছের, বাড়িতে যে গাছ আছে সেই গাছে হয়েছে। তো এই কুমড়ো ফুলগুলোরও বড়া করে নেবো। তো গরম খিচুড়ির সঙ্গে কিন্তু দারুণ লাগবে এটা খেতে। তোমরা যদি আমাদের সঙ্গে জয়েন করতে চাও তাড়াতাড়ি চলে আসো, সবেমাত্র বেগুনি ভাজা হচ্ছে, এখনও কিন্তু খেতে বসিনি, আমাদের সঙ্গে জয়েন করতে পারো। দেখো বেগুনি হয়ে গেছে, এবারে আমি কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নেব। আমরা অনেকে কুচিয়ে করে, কিন্তু আমরা গোটা গোটাই করি, যেহেতু ফুলের পরিমাণটা একটু বেশি আছে ওই জন্য কুচিয়ে নিলাম না, গোটাই করছি। আর এই বড়া ভাজা না, এই ব্যাটারটা সবসময় একটুখানি গাঢ় মতো ফুলবে, তাহলে দেখবে কোটিংটা যত গাঢ় হবে তত বেশি ফুলবে আর মচমচে হবে। এই কোটিংয়ে কিন্তু আমরা অল্প করে চালের গুঁড়ো মেশাই যাতে একটু ক্রিস্পি হয়। দেখো এইরকম ওয়েদারে এরকম গরম গরম যদি সব খাবার পাওয়া যায়, আর কোনো কথা হবে কি? আর কার কার বাড়িতে আজকের এই ওয়েদারে তোমরা খিচুড়ি খাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। একখানি হাঁড়িটাও দেখো। হ্যাঁ সবাই দেখায়, সোনালিও বাচ্চাকে দেখাচ্ছে। এই দেখো এক হাঁড়ি খিচুড়ি হয়েছে, এইটা হচ্ছে কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি, খুবই টেস্টফুল। আর এটা মায়ের হাতে মুগ ডালটা কেবল মুগ ডাল, হ্যাঁ গোবিন্দভোগ চালের। না না, ডাল ছাড়া তো খিচুড়ি হয় না, সেটা তো স্বাভাবিক, কিন্তু চালটা চাল ছাড়াও হয় না তাহলে। হ্যাঁ না, কোন চাল? চালের প্রচুর ধরন না। হ্যাঁ ও শুধু বলে গোবিন্দভোগ চাল, আমি বলছি চাল দু রকম যেহেতু গোবিন্দভোগ চাল। আর এই দেখো খিচুড়ি তো আমি থালাটা দিয়েই দিয়েছি, এবার দিচ্ছি গরম গরম বেগুনি। তো বেগুনিগুলো ভেজে এই পেপারের মধ্যে রাখা একটাই কারণে, তেলগুলো ওর মধ্যে অ্যাবজর্ব করে নেবে। তো সবাইকে এখন বেগুনি আর এইগুলো হচ্ছে কুমড়ো ফুলের বড়া, একদম গরম কিন্তু হেভি টেস্টফুল। এগুলো আমাদের গাছের আর কি নিজস্ব গাছের ফুল, খেতে দারুণ, খেতে দারুণ টেস্টি। তো আমরা এখন খেতে বসিনি, সবে বসছি জাস্ট, যারা যারা জয়েন করতে চাও চলে আসো। এই হচ্ছে ফুল, দেখো কি সুন্দর ফুলেছে কুমড়ো ফুলের বড়াগুলো, দেখছো? এইটা দেখো, গোটাটা ওই দিকটা দেখো। এই যে কুমড়ো ফুল, আমাদের গাছের কুমড়ো, আমাদের গাছের ফুল। এটা যখন আমাদের গাছে ফল হবে সেটাও দেখাবো। হয়েছে এখন এরকম ছোট ছোট। তো মা একদিন এনে একটা কুমড়ো ফুল সমেত এনেছিল, এনে সেটা আবার ডিমের তরকারির মধ্যে গোটা দিয়ে দিয়েছে। যেহেতু গাছের প্রথম ফল, মা বললো ফেলে দেবো, খেয়েই তা ওইটা আমার বড়মশাই খেয়েছে যদিও ওই কুমড়োটা। তো এখন খিচুড়িটা টেস্ট করে বলি, আমার ছেলের কিন্তু খিচুড়িটা যা হয়েছে না, ওই তো বাবাই আগে খেয়েছে, আমার ছেলে আগে খেয়েছে। কচি করে হেভি হয়েছে, কচি করে হেভি হয়েছে, কচি করে এইরকম ওয়েদারে দেখো বেগুনিটা খেয়ে বলো কেমন ক্রিস্পি, এরকম হলে কুমড়ো ফুলটা খাও। এই কুমড়ো ফুল খাও, খাও কুমড়ো ফুলটা খাও। কেমন হয়েছে? গাছের ফুল, দারুণ খেতে এটা। ভালো হয়েছে। গোবিন্দভোগ চালের খিচুড়ির সঙ্গে অন্য কোনো কিছুর স্বাদের মিল হবে না, এর টেস্ট পুরোপুরি আলাদা। মশলাও লাগে না, না এই চালের খিচুড়ি তো কোনো মশলা লাগে না। তোমাদের বাড়িতে তোমরা কি দিয়ে খিচুড়িটা করো প্লিজ আমাকে জানিও। আর অনেকেই আছে সিদ্ধ চালেরও খায়, আমরাও খাই না তা না, খিচুড়ি আর কি সিদ্ধ চালেরও হয়, সেটা আমাদের আবার ছোলার ডাল দিয়ে করে না, ছোলার ডাল মুসুর ডাল মিশিয়ে। আর যেহেতু এটা গোবিন্দভোগ চালের ওই জন্য এটা শুধু মুগ ডাল দিয়ে করেছে। তোর সাথে না গরম গরম গো খেয়ে নিচ্ছি। তুমি দেখো এ বলো কেমন লাগছে? কচি করে লঙ্কা মাখা, কাঁচা লঙ্কা নে, ওই তো লঙ্কা, একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, বেগুনটা দারুণ। হ্যাঁ লঙ্কা লঙ্কা, এই যে লঙ্কা একটু দিয়ে দিচ্ছি। মা হচ্ছে লঙ্কা খাওয়ার রাঁধুনি। এই যে মাল মাছ দিয়ে সব বের করে নিলাম, চোখলাটা খাবো।
হ্যাঁ ওইটা খেলেই যত সমস্যা। চোখলাটা খেলাম না, ভেতরের যা আছে সেগুলো বার করে একটু মাখিয়ে নিলাম। গরম খিচুড়ি, তার মধ্যে আবার লঙ্কা, ভাবো। প্রচুর লঙ্কা আছে আমাদের খিচুড়িতে, অনেক লঙ্কা পাবে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে প্রচুর লঙ্কা। লঙ্কাটা একটু চেপে নিয়ে নে, দারুণ ঝাল ঝাল লাগছে, খেতে খেতে লাগে। কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে আছে, তুই ওইটা আমি যেরকম করে নিলাম ওরকম করে নে না, দেখ। তুমি এন্ড করে ভিডিও আমি যেরকম করে নিলাম। চলো আমরা খাওয়াটা শেষ করি। তোমরাও বাড়িতে আজকের ওয়েদারে কে কে কী খাচ্ছ আমাকে অবশ্যই জানিও। আর ঝড়টা যেহেতু আসতেই চলেছে, এখন তো ঝোড়ো হাওয়া বইছেই, এমনিতে মাঝরাতের দিকে শুনছি আসবে আর কি, ল্যান্ডফল হবে। তো তোমরা সবাই সাবধানে থেকো, যে যেখানেই আছো সেফ থেকো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করবে, প্রচুর প্রচুর শেয়ার করবে, কারণ খিচুড়ি বলে কথা, এটা শেয়ার না করলে হবে না। আর যারা নতুন আছো অবশ্যই আমার পেজটাকে ফলো করবে।